হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি ছোলে পুরি। তো এখানে দেখুন আমি ছোলেটা ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলেটা বেশ ভিজে গেছে। এবার এটাকে আমি কুকারে দিয়ে সিটি মেরে নেব। নিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে আমি ছোলেগুলো দিয়ে দেব। ছোলেগুলো দিয়ে দিয়েছি। এবার এতে আমি লবণ দিয়ে সিটি মেরে নেব 5-6টা। তো বন্ধুরা, এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে সিটি মেরে নেব। তো বন্ধুরা, এটা আমার রাত্রের ডিনারের জন্য হচ্ছে ছোলে পুরো। তার জন্যে আমি ছোলেটাকে সিদ্ধ করে নেব, নিয়ে পুরির আটা মাখবো। তো বন্ধুরা দেখুন, গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5 থেকে 6টা সিটি লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি পুরির জন্য। তো এবার আটাতে আমি ময়াম দিব। আটাতে ময়ামের জন্য 1 চামচ লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে আগে আমি লবণ আর তেলটা মিক্স করে নেব, নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পুরির আটাটা মাখা হয়ে গেছে। এবার আটাটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট দিব। ততক্ষণ আমি ছোলেটা চড়িয়েছি, ছোলের মশলাটা করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কুকারের সিটি চলে এসছে। আমি এখনো 5 থেকে 6টা সিটি দিয়ে নিব ছোলেতে, না তো ভালো মতো সিদ্ধ হবে না। তারপরে আমি কুকারটা বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ছোলের মশলা গুছিয়ে নিয়েছি। মশলায় আছে পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, অর্ধেক টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে জিরে। দিয়ে এবার আমি মশলাগুলোকে পেস্ট করে নেব মিক্সারের জারে ঢেলে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এতে আমি সর্ষের তেল দিই। বন্ধুরা, আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব, শুধু লুচিটা আমি সাদা তেলে ভাজবো। তো এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার। তো বন্ধুরা দেখুন, এখানে আমার সর্ষের তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে। এর মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পরিমাণ জিরে। এটাকে একটু ব্রাউন হতে দিব, তারপরে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা পিঙ্ক করে ভেজে দেবো, নিয়ে পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেব, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, কেন আমার ছোলে সিদ্ধ করার সময় ওতেও লবণ, আর 1/2 চামচ হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এতে আমি আর কিছু ব্যবহার করব না। আমি ঘরোয়া মশলাতেই আমি ছোলেটা আজকে বানিয়ে আপনাদের দেখাবো। তো এটা আমি কিছুক্ষণ ধরে কষে নেব, তারপরে আমি সিদ্ধ করে রাখা ছোলেটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, আর কুকারে আমার কুকারের ছোলেগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলেগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব, নিয়ে আমি নামিয়ে নিব। দিয়ে আমি যে পুরিগুলো বেলে রেখেছি সেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা, এরকম করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম মশলাটার সাথে। 10 থেকে 15 মিনিট ধরে আমি এবার ছোলেটাকে
বয়েল হওয়ার জন্য রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এই ছোলে ফুটছে, তো আমার ছোলেটা প্রায় হয়েই গেছে। আমি এবার ছোলেটাকে নামিয়ে নেব। এবার যে আমি পুরিগুলো বানানোর জন্য বেলে রেখেছি, এই দেখুন এখানে আমি পুরিগুলোও বেলে রেখেছি। এবার আমি পুরিগুলো একে একে তেলে ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন এখানে পুরির জন্য আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুরিগুলো ভেজে নিব। তেল দিয়ে দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরাচ্ছে। তা আমি এইভাবে একে একে পুরিগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে। ছোলের সাথে গরম গরম লুচি বেশ মজাই লাগবে খেতে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানান, শীতের রাতে বেশ খেতে মজাই হবে। তো বন্ধুরা একে একে এইভাবে আমি লুচিগুলো ভেজে নিব। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি এইটুকুই। আমি আবার আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে আসব। থ্যাংক ইউ বন্ধুরা। আজকের মতো আমি এখানেই শেষ করছি।